আমি একটু আসছি। লস্যি খাচ্ছে বন্ধুরা রেস্টুরেন্টে এসে। কি হলো, খাবে তুমি? খাবে, তাড়াতাড়ি এটা 10 আমার আত্মা। বউ চলে আসবে, 2 চুমুক দিয়ে নাও। ওই বিন্দুটা ধরা খেয়ে গেল। এই তোমার স্বামী আসছে। কি ব্যাপার স্যাপার কি? কি হয়েছে? আমার কি দোষ? তোমার বউ তো খাবে বললো, তাই আমি খাওয়ালাম। আমার বউ তো কবেই মারা গেছে। অনেকদিন আগে মারা গেছে। তাহলে ওটা কি ভূত ছিল? তুই তো গিয়া বেটা, ও আজ পর্যন্ত যাকে যাকে দেখা দিয়েছে তাকে তাকে নিয়ে নিয়েছে। ভাই, ও বাবা গো, এবার আবার কি হবে? আমি ভূতের সাথে লস্যি ভূতের খেয়েছি। সাথে লস্যি এই কি হয়েছে, খেয়েছে। কাঁদছো কেন? দেখো না, ওর বউ মরে ভূত হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার সাথে এসে বসে একসাথে লস্যি খেলো, ও নাকি আমাকে নিয়ে নেবে। ঠিক হয়েছে, মেয়ে দেখলে তোমার বড্ড চুলকানি। আবার পাবেন না, ভূত বলে কিছু হয় না। বোন, হ্যাঁ দাদা, বাবার ভীষণ শরীর খারাপ। অনেক শরীর কিন্তু আমার খারাপ। স্বামী তো বাড়িতে নেই, অফিসে, আমি কি করে যাব? বৌমা তুমি যাও, রুদ্র আসলে আমি বলে দেবো। রুদ্র না আসলে মা, বলে আপনার দেবে। ছেলেকে না বলে গেলে ভীষণ রেগে যাবে। তুমি ছেলের রাগটা আগে দেখছো, তোমার বাবার শরীর খারাপ, তুমি যাও, আমি বুঝে নেবো। ঠিক এই আছে তো মা। চলে গেল বাবা! পালিয়ে সাহেবের সঙ্গে। ছেলেকে ভীষণ ভয় পায়, বৌমাটা আমার খুব ভালো। কিছুক্ষণ পর মন্দিরা রুদ্র এসেছিস? তোর বউ বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে। কাকে বলে গেছে? আমাকে কেন পাঠালে? তুমি জানো মেয়েরা স্বামীকে ছাড়া বাপের বাড়ি গেলে নষ্ট হয়ে যায়। এই বৌমার নামে একদম বাজে কথা বলবি না, ওর দাদা এসেছিল, বৌমা বাবার অনেক শরীর খারাপ তাই ভালো। বৌমা গেছে। আরে ওর বাবা কোথায় ছিল? ওর বাবা তো কবেই মারা গেছে, আর ওর ভাই দাদা টাদা কেউ নেই, ও একা। মানে বৌমা ওই ছেলেটাকে নিয়ে পালিয়েছে। ডিপ্রেশন। ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ? ভালো করে পড়াশোনা করবে, ফাঁসিয়ে দেবে। মা আন্টি কি ব্যাগের ভিতর ঢুকালো? ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ঢুকিয়েছে। এতগুলো টাকা মেম সাহেবের ব্যাগে ঢুকিয়ে দে। চল রাখ। কমলা, হ্যাঁ মালিক। তোমার মেম সাহেব কোথায়? হ্যাঁ কি হয়েছে? আলমারিতে 1 লাখ টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? 1 লাখ দেখো টাকা তোমার ওই কাজের রেখেছিল। বউ নিয়ে পালাচ্ছে কিনা। না না মালিক, আমি কেন আপনার টাকায় হাত দেবো? ওদের মতন ছোট লোকদের বিশ্বাস নেই। তুমি ওর ছেলের ব্যাগটা চেক করে দেখো। ছেলের ব্যাগটা আচ্ছা, চেক আবার করে হবে। দেখবে। আমি আমার ছেলের ব্যাগ চেক করতে দেবো না। কেন? তোমরা যদি চুরি না করো তাহলে ব্যাগ চেক করতে দিচ্ছ না কেন? কারণ রত্না, তুমি ওকে এভাবে বলতে পারো না। ও এ বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু এ বাড়ির সদস্যের মতো। বাড়ির সদস্য না, আমার জন্য একটা শাড়ি আনলে ওর জন্য একটা শাড়ি আনো। ওর ছেলে কি স্কুলে পড়াচ্ছ? কাজের লোক কাজ করবে, বাড়ি চলে যাবে। সন্দেহ করো না রত্না। আচ্ছা কমলা, তোমার ব্যাগে যদি টাকাটা পাওয়া যায়, আমরা বসে ব্যাপারটা মিটিয়ে নেবো। তুমি কেন ব্যাগটা চেক করতে দিচ্ছ না? ব্যাগটা চেক করতে দিলেই তো সমস্যা মিটে যায়। আমার একটা শর্ত আছে আমার ছেলের কাজের ব্যাগ মেয়ের। চেক করলে মেম সাহেবের ব্যাগও চেক করতে হবে। ঠিক আছে, এত বড় কথা? তাহলে যার ব্যাগে টাকা পাওয়া যাবে সেই চোরকে কিন্তু আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তখন কিন্তু কোনো কথা শুনবো না। কোনো কথা ঠিক বলেছো। ঠিক আছে, দেখো ব্যাগ দেখো। রাকেশ ব্যাগটা দে তো। দেখুন, ভালো করে দেখুন, কোথায় টাকা? কোথায় টাকা? টাকা ঢুকিয়ে দিয়েছে ম্যাম সাহেব ব্যাগে। টাকা? কই, কিছুই তো নেই। কি বলছো রত্না? দেখি এবার তোমার ব্যাগটা দেখাও তো। এই তো রত্নার ব্যাগে। ম্যাডাম ফেসে গেল। টাকাটা তোমার ব্যাগ থেকে বেরোলো, তার মানে টাকাটা তুমি চুরি করেছো। আমি চুরি করিনি। তুমি নিজের ঘরে নিজে চুরি করছো? ছি রত্না, বেরিয়ে যাও আমার ঘর থেকে। কিন্তু বিশ্বাস করো, আমি নিজের হাতে ওর ব্যাগে টাকাটা ঢুকিয়েছিলাম। আর এক গাল আছে, খেয়ে নিন বাবা। মাত্র রূপা, এক গাল। তুমি বিয়ে করে আসলে? হ্যাঁ, কারণ এতদিন হয়ে গেল তুমি আমাকে একটা সন্তান দিতে পারো। সন্তান দিতে তুমি পারে না, একবার তাই ভেবে আবার দেখেছো বিয়ে আমি যদি একটা করেছে। সন্তান নেই, তোমার বাবাটাকে কে দেখবে? বাবাটা তো আমার, তোমার এত চিন্তা হচ্ছে কেন? এত কথা কেন বলছো? ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো ধাক্কা হয়েছে। দিয়ে তুমি ছোট ঠিক বলেছো, বউ বের করে থাক, দিয়ে বলছে। আমাকে ধাক্কা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বৌমা? আপনার ছেলে নতুন বউ এনেছে, আপনাকে খুব যত্ন করবে। তুমি খুব কোথায় যত্ন যাবে বৌমা? করবে। জানি না বাবা, একটা নির্ভাঙা পাখি যেমন খোলা আকাশে ডানা মেলে উঠতে উঠতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, আমার অবস্থাটাও সেরকম হয়েছে বাবা। আসছি, নিজের খেয়াল রাখবেন বাবা। বৌমা, বেশি চলে বৌমা গেল বৌমা করে শ্বশুর আদিক্ষেতা করবেন না মশাইকে। তো। চলে এসো পতঙ্গ। বুড়ো বয়সে ন্যাকামো করছে। তারপর অঙ্গনা দিশেহারা হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বমি করে ক্লান্ত হয়ে এই তো মাটিতে বমি পড়ে গেল। করে এক ক্লান্ত যুবক হয়ে দেখতে পেয়ে পড়ে তার গেছে। বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা করালো। তুমি প্রতাপের স্ত্রী না? গর্ভবতী প্রতাপ তোমার এখন। বন্ধু। সুখবর, তুমি মা হতে চলেছো। এবার কি আসি তাহলে। হ্যাঁ আসুন। আচ্ছা চলো, তোমাকে কি বাড়ি দিয়ে আসি। আমার তো বাড়ি নেই। বাড়ি নেই। কি বলে, তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসি? কোন মুখ নিয়ে আমি বাপের বাড়ি যাব? আমাকে একটা কাজ খুঁজে দেবে? না না, তোমাকে এই অবস্থা কাজ কাজ করতে হবে না। খুঁজবে। আমি কাজ করে তোমায় খাবো, তুমি আমার বাড়িতে থাকো। এই অবস্থায় তোমার বাড়িতে থাকলে লোকে ভাববে এই সন্তান তোমার। সেই মুহূর্তেই ভাই হাত ভাই হাত বেঁধে দিদিকে রাখি দিল। পরার জন্য। আজ থেকে তুই আমার ভাই। 6 মাস পর, বৌমা খুব খিদে পেয়েছে, মাস একটু পর। জল দাও না। উফ,
হাড় মাংস জ্বালিয়ে খেলে ওখানে নিয়ে খেতে পারো না? কি ব্যাপার পতঙ্গ, তুমি বাবাকে এরকম করে বলছো কেন? নাকি তোমার বাবাকে পুজো করবো? দেখো পতঙ্গ, অঙ্গনার একটা সন্তান হয়নি বলে তোমাকে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছিলাম, কিন্তু তুমি তো বাঁচা, তোমার সন্তান ধারণের ক্ষমতা নেই। ও হ্যালো, সমস্যাটা তোমার, সমস্যাটা সমস্যাটা আমার না। হচ্ছে দেখবে যখন অরবিন্দ তোমার বউ রায়। অন্য একজনের সাথে সংসার করে পেটে বাচ্চা ধরেছে, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমার ঘর করবো না, আমি চললাম। চলে গেল বউ জল ছেড়ে। দিচ্ছি বাবা। এই নিন বাবা জল। বৌমা এতদিন কোথায় ছিলে মা, এরা আমাকে খেতে দেয় না। খেতে দেয় না। জলটা খেয়ে নিন। কেমন আছো অঙ্গনা? বাবা আমি আপনার জন্য ভাত এনেছি। তুমি আমাকে ভাত ডিভোর্স নিয়ে না দিয়ে অন্য এসছে। ছেলেকে বিয়ে করে তার বাচ্চাও নিয়ে নিলে? পেট ভরে খান বাবা। কি হলো অঙ্গনা, আমার কথা জবাব দিচ্ছ না যে? এবার থেকে আমি প্রতিদিন এসে আপনাকে খাইয়ে দিয়ে যাব। হ্যাঁ বাবা, আসি বাবা। আমার কথা জবাব দিয়ে যাও অঙ্গনা। আঁচলটা ছাড়ো। না, আমার কথা জবাব না দিলে আমি ছাড়বো না। আমি যদি কোনো ভুল করে থাকি ভগবানকে তার জবাব দেবো, তোমাকে না। ছাড়ো। অঙ্গনা বৌমা। তারপর প্রচন্ড চিন্তায় শোকে প্রতাপ যখন ডাক্তার রাস্তায় মশাইয়ের বসেছিল, সঙ্গে হঠাৎ দেখা হয়ে ডাক্তারের গেল। সঙ্গে দেখা হলে অঙ্গনার পেটের সন্তান সম্বন্ধে ডাক্তার সব যখন কিছু বিস্তারিত বলে বলল, দিল। তখন প্রতাপ বুঝতে পারলো তার মানে অঙ্গনার পেটে আমার সন্তান। ভাই বকুল, আমার বউকে আমি তোর কাছে ভিক্ষা চাইছি। ভাই ওকে বলে দে, যুগে রাবণের মতো ছল করে ভিখারি সেজে সীতাকে হরণ করা যায় না। অঙ্গনা, ওকে চলে যেতে বল। ধাক্কা এদিকে দিয়ে বার প্রতিবেশী করে এসে দিল। দেখে প্রতাপের বাবা মারা গেছে। বাবা প্রতিবেশী বলল, তোমার বাবা তোমাকে মৃতদেহ স্পর্শ করতে না বলেছে, অঙ্গনাকে ডেকে আনতে বলেছে। অঙ্গনাকে ডেকে আনতে বলেছে। একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেলে। বাবা বাবা কেঁদো না বৌমা, আমি তোমার সন্তান হয়ে তোমার ঘরে জন্ম নেব। তোমার কাছে শুধু এইটুকু অনুরোধ, তুমি এই বাড়ি ছেড়ে যেও না বৌমা। এসো অঙ্গনা, আমরা একসাথে বাবাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করি। এই তুমি এতদিন আমার সাথে প্রেম করে তুমি নাকি এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ? একজনের সঙ্গে কি প্রেম করবো, করে তুমি অন্য একদিনও তোমার জনকে বাড়িতে বিয়ে। নিয়ে গেলে না, তোমার বাবার সঙ্গে পরিচয় করালে না, তোমার আশা বসে থাকলে তো আমি সারা জীবন বিয়েই করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার বাবাও ছেলে দেখেছে, আমি বিয়ে করে নিচ্ছি। হ্যাঁ যাও যাও। বাবা, কিরে মা? বাবা আমি তোমার পছন্দ মতন ছেলেকেই বিয়ে করব। পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে। টিনা? হ্যাঁ বাবা, তুমি ওকে ডাকো, বিয়ের আগে আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। কিছু কথা বলবে। হ্যালো, হ্যাঁ বাবা, আমার মেয়ে রাজি হয়ে গেছে, বিয়ের আগে তোমার সাথে কিছু কথা বলতে চায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। আসছে এক্ষুনি। এসো বাবা। টিনা? বাবা সব জানে প্রেমের কথা। তোমার বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা দুজন দুজনকে ভালোবাসিস আমি জানতাম, তাই দুজনের ভালোবাসাকে মর্যাদা দেওয়ার জন্য আমি এই কলটা করেছি। কখনো কখনো সন্তানদের ইচ্ছেও পূরণ করা উচিত। বন্ধু ঘরে কি চলছে বন্ধুরা? এই আমার স্বামী এবার কি বয়ফ্রেন্ডের হবে? সঙ্গে। ওর তো এখন আসার সময় হয়নি, ও আসলো কেন? দাঁড়াও আমি দেখছি। কি গো, এখানে বসে আছো কেন? তোমরা কি করছো, তোমাদের ডিস্টার্ব হবে তাই? ডিস্টার্ব হবে তাই। আমার ভুল হয়ে গেছে। আমাকে বকো, মারো, ঝড়ো, যা খুশি করো, কিন্তু আমার সাথে তোমার সাথে আমার কোনো কথা নেই। আর কোনো এই, কথা নেই। আমাকে ক্ষমা করে দাও না। কোনো ক্ষমা টমা চাইতে হবে না তোমাকে। তাই না, ডিভোর্স পেপারে সইটা করে দাও। ডিভোর্স তুমি পেপার ছেড়ে নিয়ে দিলে আমাকে রেডি। কে দেখবে? কেন? যার সাথে ফুর্তি করছে সে তোমাকে দেখবে? আচ্ছা ঠিক আছে, দাও, সই করে দিচ্ছি। সই করে দিল ডিভোর্স পেপারে। এই তুমি আমাকে দেখবে তো? মাথা খারাপ, আমার বউ বাচ্চাদের সামলাতে পারছি না আমি। এই তো নতুন বউ চলে এসছে। এক্ষুনি ডিভোর্স পেপারে সই করতে না করতে বউ চলে এলো। তার মানে এগুলো তোমার চাল ছিল না? সব চাল। তোমাকে আমি পুলিশে দেবো। আমার কোনো দোষ নেই, দাদা আমাকে টাকা দিয়ে তোমার সাথে প্রেম করতে বলেছিল। আচ্ছা আমাকে তাড়ানোর প্ল্যান না, তোমাদের সব কটাকে আমি জেলে পুরবো, দেখো। না না বাবা, তোমাদের এই কেস কাছারির মধ্যে আমি নেই, আমি পালাই। এই তো পালিয়ে গেল নতুন বউ। কি ডিভোর্স পেপারটা ছিড়বে না জেলে ভাত হবে? ছিড়বে না জেলে ভাত খাবে। শালা এড়ে গরু ডেকে বাগানে ঢোকালাম।